দীর্ঘদিনের সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের পর গাজায় রাস্তাঘাটে এখন ধীরে ধীরে ফিরে আসছে জীবনের স্পন্দন। সম্প্রতি অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের পর ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় অঞ্চলে কিছুটা স্থিতিশীলতা দেখা দিয়েছে। মঙ্গলবার 14 অক্টোবর সকাল থেকে দেখা গেছে গাজার মানুষজন ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটছেন, নিজের ভাঙা ঘরবাড়ি ও দোকানপাট পরিষ্কার করার চেষ্টা করছেন। শিশুরা রাস্তায় খেলছে, কেউ কেউ অস্থায়ী স্কুলে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যেন যুদ্ধবিধ্বস্ত শহরে আবারও জীবনের আলো জ্বলতে শুরু করেছে। তবে অনেকের মুখে এখনও উদ্বেগ ও অনিশ্চয়তার ছাপ। স্থানীয় বাসিন্দা মাহমুদ আল করাম বলেন, আমরা শান্তির জন্য কৃতজ্ঞ, কিন্তু ভয়ও পাচ্ছি এই শান্তি কতদিন টিকবে। যুদ্ধবিরতির পর জাতিসংঘ, রেড ক্রস এবং বিভিন্ন মানবিক সংস্থা গাজায় খাদ্য, ওষুধ ও আশ্রয় সহায়তা পাঠাতে শুরু করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, এই শান্তি চুক্তি গাজার জন্য একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ এনে দিতে পারে। তবে বাস্তবতা এখনও কঠিন। গাজা সিটির বহু রাস্তা ধ্বংসপ্রাপ্ত, পানীয় জলের অভাব, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং কর্মসংস্থানের সংকট এখনও বিদ্যমান। বিশ্লেষকদের মতে পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা ও রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।